এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য আনাদার ভিডিও বৃষ্টি খাতুন। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আজকে আমার একটা ফ্রেন্ডের বার্থডে আছে, তো আজকে যেহেতু আমাদের বোলপুরে টিউশন আছে সেজন্য ওকে আজকে আমরা সবাই মিলে সারপ্রাইজ দেবো। তো পুরো ব্লগটাই তোমাদের কাছে শেয়ার করবো, জেনে কিন্তু বলো যে কেমন লাগছে। বৃষ্টি হয়েছে বলে রাস্তার কি অবস্থা। সেদিন আবার বাড়িতে কেউ ছিল না, সেজন্যই আমি কিরণ দাদাকে বলি যে আমাদেরকে একটু বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়ে এসো, আমরা বাস ধরবো। আর ওদিকে মিসবাড়াও চলে এসেছিল বলছিল, বাট সত্যি সত্যি আর এদিকে একটা জিনিস আমার এত ভালো লেগেছে, এরা দুই ভাই বোন এত সুন্দর খেলা করছিল, আমার খুব ভালো লেগেছিল এদেরকে দেখে। আমি তখন থেকে ওদের দিকেই তাকিয়েছিলাম। তোর জন্য বাস লেট, তুই আর একটু আগে এলে বাসটা পেয়ে যেতাম। মানে তুই যদি আগে আসতিস সেই। আর ওদিকে আমরা সবাই মিলে দেখতে গিয়েছিলাম যে ইলামবাজারের মিয়ামোড়টা খোলা আছে নাকি, তাহলে বোলপুরে আর ওদিক দিয়ে যাব না। তো আমরা সামনে গিয়ে দেখি যে মিয়ামোড়টা বন্ধ, জানাই ছিল যে 9টার আগে খুলবে না, বাট তবুও একবার দেখতে গিয়েছিলাম যদি খোলে। আর এই জঙ্গলটা যেতে যেতে খুব ভালো লাগে। আমরা যখন প্রত্যেক দিন বাসে যাই তখন এদিক দিয়ে বাইরে তাকিয়ে থাকি, খুব সুন্দর লাগে। আর ওদিকে আমি আর সাবানা বসেছিলাম, আমরা এক জায়গায় সিট পাইনি বলে আলাদা আলাদা জায়গায় বসতে হয়েছিল আমাদেরকে। বাট তবুও আমরা সারা রাস্তা গল্প করতে করতে গেছি। ওকে ওদিকে মুখ বাড়িয়ে বলছি যে এটা বল, তুই ও বলছে এটা বল, খুব এনজয় করেছি। আর জানি না কেন মিসবাদাকে এটাও খুব অ্যাস্থেটিক লেগেছে, সেজন্য এই ভিডিওটাও করে রেখেছে, এই ক্লিপটা নিয়ে রেখেছে। দেন আমরা মিয়ামোড়েও পৌঁছে যাই, বাট খুব ভাগ্যবশত তখনও মিয়ামোড়টা খোলেনি আর আমাদের লেটও হচ্ছিল, সেজন্য আমি বলছিলাম যে কখন খুলবে ভাই। সবাই চলে এসেছি কিন্তু এখনো মিয়ামোড় খোলেনি। এই নিয়ে তো সবসময় ফোনে ব্যস্ত। সুরশ্রীকে আমরা বলেছি যে আমরা এখনো বাড়ি থেকে বেরোইনি, কিন্তু আমরা বেরিয়ে গেছি, বোলপুর পৌঁছেও গেছি। এবার ওর রিয়াকশানটা দেখবো বার্থডের দিনে কেমন হয়। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমি একটা দাদাকে জিজ্ঞেস করি যে মিয়ামোড়েই কাজ করে, তো ও বললো যে টাইম হলে খুলবো, এখনও তো 9টা বাজেনি। আমি ঠিক আছে তাহলে একটু বসিয়ে দেন। সাবানা আর আমি একটু বসে যাই, কারণ দাঁড়িয়ে থাকতেই পারছিলাম না তখন। আর টাইম হয়ে গেলে ওইদিকে ওর দাদাগুলো খুলতেও লেগে যায় দোকানটা। আমি তো খুব এক্সাইটেড ছিলাম কেকটা নিয়ে যাওয়ার জন্য, কারণ ফার্স্ট টাইম কারোর বার্থডে এভাবে সেলিব্রেশন করব। আসলে সুরশ্রী খুব ভালো আর আমাদের বন্ডিংটাও খুব ভালো হয়ে উঠেছে, সেজন্য ভাবলাম যে কেননা ওর বার্থডেটা খুব স্পেশালভাবে সেলিব্রেশন করা যাক। কোথাও বাইরে যেহেতু যাইনি সেজন্যই ভাবলাম ম্যামের বাড়িতেই করব। ম্যামকেও তখন আমরা জানাই, ম্যাম বললো অবশ্যই তোমরা এনজয় করবে, আমি কেন বারণ করবো। আর না ম্যাম আপনারই তো বাড়ি, আপনার থেকে পারমিশনটা নেওয়া দরকার। ম্যাম বলে হ্যাঁ ঠিক আছে অবশ্যই তোমরা করো, তোমাদের যতজনের বার্থডে হবে তোমরা আমার বাড়িতেই সেলিব্রেশন করো, আমার কোনো প্রবলেম নেই। ছড়িয়ে লেখা না ব্ল্যাক পার্টি জমে বাংলা সেটা দিন হ্যাপি বার্থডে।
ফুডি ফ্রেন্ড। হ্যাঁ ঠিক আছে, এখানে বলছি। এবার আমরা যাচ্ছি সবাই নিউ ডেস্টিনেশনে, ডিজনিল্যান্ডে সেলিব্রেট করবো আজকে সুরশ্রী বার্থডে। এবার আমরা যাবো ডিজনিল্যান্ড চায়না সুরশ্রীর বার্থডে সেলিব্রেট করার জন্য। সুরশ্রীর জন্য একটা দুর্দান্ত গিফট এনেছে, দেখাও মিসবা একবার গিফটটা। ওয়াও, এবার খুলে দেখাবো বাড়ি গিয়ে। কেক, ওয়েদারটা খুব সুন্দর, আল্লাহ আমাদের দিকে তাকিয়েছে আজকে। আরে সুরশ্রী বার্থডে সেজন্য। টোটো আঙ্কেল রাস্তাতেই নামাচ্ছিল, বাট বললাম আঙ্কেল প্লিজ আর একটু ভেতরে দিয়েছো, না হলে প্রচুর হাঁটতে হবে আমাদেরকে। তো তারপর আমাদেরকে একটু ভেতরে দিয়ে এলো, তারপরেও আমাদেরকে অনেকটা হাঁটতে হয়েছিল। তো বেশি গল্প টল্প না করে তাড়াতাড়ি হেঁটে চলে যায়। ওদিকে ম্যামও ওয়েট করেছিল, কারণ আমাদের কেকটে কাটা হলে তারপর ম্যাম আবার পড়াতেও স্টার্ট করবেন, কারণ সামনে যেহেতু এক্সাম, একদিনও মিস দিলে হবে না, সেজন্য আমরা ঝটপট চলে যাই। আর আমরা প্রত্যেকে সবাই খুব এক্সাইটেড ছিলাম যে সুরশ্রী বার্থডেটা আজকে কিভাবে সেলিব্রেশন করা হবে না হবে। যে আমাদের টিউশন মানে ম্যামের বাড়ি। ও মাই গড, ভাই তুই এভাবে কেন চিল্লাস? এটা হচ্ছে ম্যামের বাড়ি। ওয়াও, টাটা টাটা, বাই বাই। অনেক পরিশ্রম করার পর ফাইনালি আমরা ম্যামের বাড়িতে গিয়ে পৌঁছে যাই। তারপর আমি সুরশ্রীর জন্য একটা বার্থডে নোট লিখছিলাম, বাট ওটা কমপ্লিট হয়নি পুরো। আর আমি ওদিকে সাবানাকে বলছিলাম যে তুইও একটু লিখে দে, আমি তখন থেকে লিখছি, আমি আর পারছিলামই না, সেজন্যই বললাম তুই লেখ। আর দিকে ম্যামও খুব হেল্প করেছিল আমাদের। ম্যাম বলছিল তোমরা টেবিলটা নিয়ে যাও, এই ফুলদানি নিয়ে যাও, এই ফ্লাওয়ার্সটা নিয়ে যাও। তো ম্যামও খুব ভালো, লিটারেলি খুব ভালো মানের মানুষ ম্যাম। তো ম্যাম বলে যে তোমরা এটা করো ওটা করো, ম্যামও খুব হেল্প করেছে। আর ম্যামের হাজব্যান্ড মানে স্যারও খুব ভালো। স্যার ওই যে লাইটটা দেখতে পাচ্ছ, ওই লাইটটা স্যার লাগিয়ে দিয়ে যায়, বলে যে এটাতে তোমাদের ফটোশ্যুট ভিডিও খুব ভালো আসবে, তোমরা এই লাইটটা লাগাও। তো স্যারই নিজে থেকেই লাগিয়ে দিয়েছেন। ওনারা সত্যি করে বললে ওনাদের মতো মানুষ হয় না, সত্যি কথা, সেদিনকে দেখলাম। বাট এমনিতেও ওরা খুবই ভালো। আমরা গেলে যখন কেউ কিছু খেয়ে না যায় ম্যাম খেতে দেন, সত্যি মানে ওরকম ম্যাম স্যার পাওয়া সত্যি খুব ভাগ্যের ব্যাপার।
আর কেকটা যখন খুলি ম্যাম বলে, ও তোমরা এই কেকটা এনেছো, এটা তো খুব টেস্টি। আমি বললাম হ্যাঁ ম্যাম দেখুন আমি বলেছিলাম ওদেরকে যে এটা টেস্টি হবে, বাট ওরা মানতেই চাইছিল না। বাট ম্যাম বলে না না, এই কেকটা সত্যি খুব সুন্দর খেতে, আমাদেরও কোনো বার্থডে সামথিং কোনো অনুষ্ঠান হলে আমরা এই কেকটাই নিয়ে আসি বারবার। এই কেকটা লিটারালি খুবই সুন্দরই খেতে ছিল। আর ম্যামদের বাড়িতে যে আন্টিটা কাজ করে, সেই আন্টিটা সেদিন আসেনি, সেজন্যই ম্যাম বলছে যে তোমাদের যা নোংরা করা সব করে নাও, উনি যখন আসবে তখন ও সব পরিষ্কার করে দেবে, না হলে আমি করে দেবো। না ম্যাম, আমরা যখন নোংরা করছি তখন আমরাই পরিষ্কার করবো। ম্যাম বলছে কি না, একদমই না, তোমাদেরকে কোনো কিছুই করার দরকার নেই, আমি সব করে দেবো, তোমরা যে সেলিব্রেট করো, তারপর একটু পড়াশুনো করবে, তারপর তোমরা বাড়ি চলে যাবে। কারণ এই কদিন যা রোদ হচ্ছিলো, সত্যি যাওয়াটা খুবই মুশকিল হয়ে যাচ্ছিলো বাড়িতে। আর ওদিকে ওরা ডিসিশন নিচ্ছিল যে কোন দিকে ফটোশ্যুট হবে, কোন দিকে কী হবে না হবে। বাট কেকটা লিটারালি খুবই সুন্দর ছিল। আর এদিকে হ্যাপি বার্থডে স্টিকটাও দিয়েছিল, আর আমরা ওদিক দিয়ে লিখেছিলাম ফুডি ফ্রেন্ড শুভশ্রী। আর ওই যে লাইটটা, ওই লাইটটার কথাই বলছিলাম, স্যার ওটা এসে লাগিয়ে দিয়ে যান। আর লিটারালি সেদিন দিনটা খুব ভালো ছিল। তারপর আমিও কেকের প্যাকেটটা ফেলতে চলে যাই। তো মিসবা বলে তুই কোথায়, কোন বাড়িতে ফেলবি? আমরা কেন বাড়িতে ফেলবো ভাই, ওদিকে অনেক জায়গা আছে, ওদিক দিয়েই ফেলবো। তো আর মুখের সামনেও ক্যামেরাটা নিয়ে চলে যাচ্ছিলো বলে আমার খুব রাগ লাগছিলো। আর ম্যামের বাড়িতে একটা কেমন একটা ডিমের আকারের মতো একটা জিনিস ধরেছে, সেটা আমি ওকে দেখাতে বলছিলাম। জানি না এটা কি, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ম্যামের ছোট্ট একটা বাগান আছে, বাগানটাও খুব সুন্দর, বিশেষ করে এই কলের ওখানটা আমার খুবই ভালো লেগেছে। লিটারেলি ম্যামের বাড়িটা বলতে গেলে জাস্ট অসাধারণ। তোর প্রিয় ফুডি বান্ধবী দিওয়ালিতে পার্টি ফায়ার জিনিস লাগানো। আর আমার ওই টুবড়িগুলো হয়, টুবড়িগুলোতে মাঝে মাঝে আগুন লেগে যায়। কোনটা? এই যে ওইটা ওইটা এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ওই কাজে করে। মিস কর পার্টিকুলার মুখটা দেখা যায়। আমার নোংরা করে তুজা ক্যামেরা আবার দুটো আমার কোনো বাচ্চা আরে ওদিকে সরে সামনে সরে যাবে, ওইদিকে যাবে, ওইদিকে। দরকার ছিল মানে দরকার ছিল হ্যাঁ আমি ক্যামেরাম্যান এখানে, ক্যামেরাম্যান। না ম্যাম আসেন না, মিস বাকি সব Happy birthday to you. Happy birthday, dear Shurusri. Happy birthday to you. Oh my God. ভালো লাগবে কে খাও। সব খাওয়া এক ভিডিও করো, অনেক বড় হওয়া, ভালো করো।
অনেক বড় আর বেশি খারাপ হয়ে গেছে আর এদিকে ম্যাম পুরো কেকটা কাটিং করে দিচ্ছিলো আমাদেরকে যে তোমরা সবাই মিলে খেয়ে নাও, বাট সুরশ্রী বলছিল যে না আর খাবো না, বাট আমরা বললাম না খেয়ে নে কী করবি, তো ও বললো বেশ ঠিক আছে। আর সবাই মিলে ম্যাম সবাইকে ভাগ করে দিচ্ছিলো যে সবাই খেয়ে নাও, একা একা খেলে তো হবে না, তাই ম্যামের ছেলে ম্যাম সবাইকে ডেকে নিয়ে চলেছে। ম্যাম বললো ম্যাম আপনিই ভাগ করে দিন সবাইকে পার্ট পার্ট করে, তো ম্যাম ওভাবেই কেটে কেটে দিচ্ছিল। আর আমার জাস্ট নেশা ছিল কেকটার ওপর। সারপ্রাইজ ভালো ভালো লেগেছে ভালো একটু এক্সপ্লেন করে বল। কিরকম করে বলতে সাইকেল ধরে আনন্দ একটু এক্সপ্লেন করে বল। ভালো লেগেছে এটা এক্সপ্লেন আর কি করে বলবো ঠিক আছে। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তোরা বল। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও, এর জন্য করে দাও। আপাতত দেখাতে করো নাই, এর জন্য করে দিও। বাই।